আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রশ্মলী কুলুসমান ভলিউম নম্বর 187 শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এবার আর দেরি করিনি, সাথে সাথেই 188 নম্বর ভলিউমের প্রথম ট্রেলারটি রিলিজ করা হয়েছে এবং প্রথম ট্রেলারটি যদিও ছোট ছিল তবুও কিন্তু ট্রেলারটিতে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি সিন রয়েছে। তো আমরা 188 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার অনুযায়ী কী কী হতে যাচ্ছে ভলিউম নম্বর 188-তে সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক কথা না বাদে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় সমন্বী কুলুসমান ভলিউম নম্বর 188-র প্রথম ট্রেলার একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওসমান বেগকে বর্ম পরিধান করিয়ে দিচ্ছেন বালা খাতুন। সম্ভবত ওসমান বেগ কোনো একটা যুদ্ধে যাচ্ছেন, যুদ্ধ বলতে ছোটখাটো কোনো একটা লড়াই, তবে এবার কিন্তু তিনি একাই যাবেন, তার সন্তানদেরকে নেবেন না। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি ওরহান বে, আলাউদ্দিন বে, তারা দুজন একে অপরের সাথে কথা বলছে। এখানে ওরহান বে বলতেছেন বসতির ভালোর জন্য আমাদের দুজন থেকে যে কোনো একজনকে মঙ্গলদের কাছে যেতে হবে। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি বালা খাতুন, আলাউদ্দিন বে এবং গঞ্জা খাতুন দাঁড়িয়ে রয়েছে। এখানে গঞ্জা খাতুন কান্না করতেছে, বালা খাতুনও তার সন্তানকে আদর করতেছে। মানে স্পষ্টই বালা খাতুন আলাউদ্দিন বেকে বিদায় দিচ্ছেন। কোথায় বিদায় দিচ্ছেন? মঙ্গলদের কাছে যাওয়ার জন্য। তো এখনও কিন্তু ওরহান বে এবং আলাউদ্দিন বের মধ্যে দ্বন্দ্বটা চলমান রয়েছে এবং আলাউদ্দিন বে বলতেছে আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আমি আর কিন্তু চুপচাপ বসে থাকবো না। এদিকে আবার ওরহান বে এবং আলাউদ্দিন বের মধ্যকার যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব চলে এসেছে বেদের মধ্যে। লড়াইয়ে ওরহান বের পাশে থাকা বোরান বে এবং আলাউদ্দিন বের পাশে থাকা জেরকুতাই বে তারাও কিন্তু একে অপরের বিরুদ্ধে লড়াই লিপ্ত হয়ে গিয়েছেন এবং একদম বসতির মাঝখানে আমরা দেখতে পাচ্ছি বোরান বে, জেরকুতাই বে তারা বসতির একদম মাঝখানে একে অপরের সাথে তর্কাতর্কিতে লিপ্ত এবং এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি একে অপরের সাথে ধাক্কাধাক্কিও করতেছে। মানে বেদের মধ্যেও কিন্তু দুটি দল হয়ে গিয়েছে। তবে এটাতে কিন্তু অন্য আরেকটা বিষয় ইঙ্গিত দেয়, সেটা কি সেটা আমরা সামনে আলোচনা করব। বাংলাদেশি সার্ভিস দ্বারা ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল মনিটাইজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 100% বিশ্বস্ততার সাথে কাজ করিয়ে নিতে পারেন। এছাড়াও ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সহ অসংখ্য সোশ্যাল মিডিয়ার একদম রিয়েল বাংলাদেশি ফলোয়ার পেয়ে যাবেন ওনার কাছে একদম কম দামে। এদিকে দেখতে পাচ্ছি বেগম খাতুন এক ভলিউম বিরতিতে থাকার পর লুকিয়ে লুকিয়ে কোন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করছেন। এই ব্যক্তি মূলত হচ্ছে বেগম খাতুনের যে বসতি, বেগম খাতুন কিন্তু তার বসতি নিয়ে ওসমান বের পক্ষে যোগ দিয়েছিলেন। আপনাদের মনে থাকার কথা বেগম খাতুন এবং বায়হান বের বসতি একে অপরের বিরুদ্ধে লড়াই করতে যুদ্ধে গিয়েছিল ময়দানে এবং সেখান থেকে কিন্তু ওসমান বের তাদের দুই বসতিকেই কিন্তু কাই বসতিতে নিয়ে এসেছিলেন। তো একে একে বায়হান বের পরিবারের সকল সদস্য শহীদ হয়ে যায়। অপরদিকে বেগম খাতুনের বসতিতে এতদিন নেতৃত্ব দিয়েছিলেন বেগম খাতুন, পরবর্তীতে বেগম খাতুন বসতি ছেড়ে যাওয়ার পর ইউসুফ বে। তো গত 187 নম্বর ভলিউমে ইউসুফ বে শহীদ হয়ে গিয়েছেন, যার কারণে বায়হান বের বসতির মতো বেগম খাতুনের বসতিও কিন্তু এখন নেতৃত্বহীন। তো বেগম খাতুন বলতেছে আমার বসতি আমি ওসমান বের পাশে রাখবো না, আমি এই বসতি এখান থেকে সরিয়ে আনবো। এটা কাকে বলতেছে? এটা বলতেছেন মূলত তার বসতির অর্থাৎ বেগম খাতুনের বসতির একজন বেকে, যেন সে বসতিকে সরিয়ে নিয়ে আসে। তো বসতিকে কিভাবে সরাবে? মূলত তারা যুক্তি দিবে এইভাবে ওসমান বের পাশে থেকে একে একে যুদ্ধের ময়দানে সবাই মারা যাবে, এটা তারা মানতে পারবে না। তাছাড়া ইউসুফ বেকে ময়দানে রেখেই কিন্তু কাইরা পিছু উঠেছিল, এটাও কিন্তু তারা যুক্তি দিতে পারে যে আমাদের ইউসুফ বেকে তোমরা ময়দানে ফেলে রেখে এসেছো, আমরা তোমাদের পাশে থাকবো না। ইউসুফ বের চরিত্রটা কিন্তু বিদায় নেওয়ার কথা ছিল না, ইউসুফ বের চরিত্রটা আরো লম্বা টাইম কুলুসমানে থাকার কথা ছিল, কিন্তু ইউসুফ বের চরিত্রে অভিনয় করা অভিনেতা অভিনয় করতে গিয়ে একসময় তার পায়ে চোট পেয়েছেন, যার কারণে তিনি আর অভিনয় করতে পারতেছিলেন না। তার সামনে দুটি অপশন ছিল, সাময়িক বিরতি অথবা কুলুসমানকে পুরোপুরি বিদায় জানানো। তো ইউসুফ বের চরিত্রে অভিনয় করা অভিনেতা তিনি এটাকেই বেছে নিয়েছেন যে তিনি স্থায়ীভাবে কুলুসমান থেকে বিদায় নেবেন, আর সে কারণেই তাকে হুট করে বিদায় করে দেওয়া হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন গত 187 নম্বর ভলিউমে কিন্তু ইউসুফ বেকে কোনো ঘোরাতেও দেখা যায়নি বা অন্য কোনো সিনেও দেখানো হয়নি, জাস্ট যেখানে শহীদ হয়েছিল সেই সিনটাতেই জাস্ট কয়েক মিনিটের ছোট্ট একটি ক্লিপে অভিনয় করেছেন তিনি। যাই হোক দর্শক, আগামী 188 নম্বর ভলিউমে বেগম খাতুন তার বসতিকে সরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করবে। দর্শক, এরপর আমরা ট্রেলার দেখতে পাচ্ছি নতুন মঙ্গল দূত অর্লুক কুষার গাছতলায় বসে বসে কি জানি বানাচ্ছেন দুই হাতে ডলে ডলে। আপনারা আবার অন্য কিছু ভাইবেন না। তো এখানে আবার আগমন করেছে বাইজেন্টাইন কমান্ডার ক্লাদিউস। এখানে মঙ্গল দূত অর্লুক কুষার বাইজেন্টাইন কমান্ডার ক্লাদিউসকে উদ্দেশ্য করে বলতেছে, উলজাইত খান যা চায় তা যদি না দেয় আমাদের দুজনের মাথায়
আলাদা হয়ে যাবে। বাইজেন্টাইন কমান্ডার ক্লাদিউসের উপর চাপ সৃষ্টি করতেছে মঙ্গল কমান্ডার, মঙ্গল রাষ্ট্রদূত ওরলুক-কোসার। তো এরপর পরে আবার দেখতে পাচ্ছি বাইজেন্টাইন কমান্ডার ক্লাদিউস তুর্কিদের উপর আক্রমণ করেছে এবং বলতেছে সবাইকে কচুকাটা করার জন্য। তো এরপর পরে কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কুচাবে এবং হাসান বে। এখানে কুচাবে বলতেছে কে তোমাদেরকে আক্রমণ করেছে তার নাম বলো, আমি তার দেহকে টুকরো টুকরো করব। তো বলতেছে যে ক্লাদিউস এই আক্রমণ করেছে। তো এখানেই কিন্তু আবার ক্লাদিউস তার সৈন্যদেরকে নিয়ে এসে উপস্থিত হয়েছেন, অর্থাৎ হাসান বে, কুচাবে এবং বাইজেন্টাইনরা তারা একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে আগামী ভলিউমে। দর্শক ট্রেলারে এরপর পরে দেখতে পাচ্ছি ওসমান বের সামনে এসে উপস্থিত হয়েছেন কোচাবে এবং হাসান বে। এখানে সম্ভবত কোনো একটা তথ্য নিয়ে এসেছেন তারা এবং বলতেছে কোনো একটা স্থানের নাম বলে সেখানে কেউ একজন তাদের জন্য অপেক্ষা করছে। কেউ অপেক্ষা করছে সম্ভবত মঙ্গল রাষ্ট্রদূত ওরলুক-কোসার। তো ওসমান বে এখানে বলতেছে সে যা চাইবে আমরা তাকে তাই দিব, মানে মঙ্গলরা যা চেয়েছে, কি চেয়েছে, ওসমান বের পক্ষ থেকে একজন ছেলে একজন মেয়ে চেয়েছে। তো ওসমান বে বলতেছে তারা যা চেয়েছে তাই দিবে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এটা একটা কবরস্থান, সম্ভবত ইউসুফ বের জানাজা আদায় করে তার লাশ দাফন করে তারপর ওসমান বে এখান থেকে মঙ্গলদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো ট্রেলারের এরপর আমরা দেখতে পাচ্ছি আলাউদ্দিন বে কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছেন। তো এখানে বালা খাতুন বলতেছে আজ তুমি শুধু আলাউদ্দিন আর হালিমাকেই হত্যা করনি, আমাকেও হত্যা করেছো। এই কথার মানে হচ্ছে ওসমান বেকে সোফিয়া যেই অফার দিয়েছিল বাইজেন্টাইনদের পক্ষ থেকে যে তাদের পক্ষে জোট করার জন্য, তাদের সাথে জোট করার জন্য, সেই জোটের প্রস্তাবকে ওসমান বে প্রত্যাখ্যান করেছেন, যার কারণে হালিমাকেও ফেরত পাচ্ছেন না। এই দিকে আবার আলাউদ্দিন বেকেও মঙ্গলদের হাতে তুলে দিচ্ছেন ওসমান বে। তো ওসমান বে বালা খাতুনের কথার জবাবে বলতেছে আমি শুধু বাবা নয়। এই কথার মানে হচ্ছে ওসমান বে বলতেছে যে আমি রাষ্ট্রের উপাদান। দর্শক ট্রেলারে এরপর পরে দেখতে পাচ্ছি হালিমা মানে পোয়েনা সে বাইজেন্টাইন সৈন্য নিয়ে ঘোড়া নিয়ে কোথাও যাচ্ছে এবং সেটা এতদিনে বালা খাতুন দেখতে পেয়েছেন। অবশেষে কিন্তু মারিয়ামের আসল পরিচয় প্রকাশ পাচ্ছে। তবে এখনও কিন্তু বালা খাতুন জানেন না মারিয়ামই পোয়েনা এবং পোয়েনাই হালিমা। পোয়েনা যে হালিমা এটা জানে, কিন্তু মারিয়ামি যে পোয়েনা সেটা কিন্তু জানে না। তবে যেহেতু সে সুফিয়ার পাশে থাকবে সেহেতু সেই হিসেবে হয়তোবা পোয়েনাকে দেখে বালা খাতুন আন্দাজ করতে পারবে, অনুমান করতে পারবে যে এটাই হালিমা। দর্শক আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ওই যে বলেছিলাম যে বসতির মাঝখানে বেদের মধ্যে দ্বন্দ্ব, তাদের একে অপরের বিরুদ্ধে ধাক্কাধাক্কি, এটাতে কিছু একটা ইঙ্গিত করে। কি ইঙ্গিত করে? এটাতে ইঙ্গিত করে ওরহান বে এবং আলাউদ্দিন বের মধ্যকার যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব পরবর্তীতে হয়তো কোনো একটা পরিকল্পনায় রূপ নিয়েছে, যেটা আমরা আগামী 188 নম্বর ভলিউম দেখলে ক্লিয়ার হব। যেহেতু ওসমান বের পক্ষ থেকে যে কোনো একজন পুত্রকে অবশ্যই মঙ্গলদের কাছে দিতে হবে, সেহেতু হয়তোবা ওসমান বে যখন তার 2 সন্তানকে তাঁবুতে ডেকেছেন তখন হয়তো কোনো একটা পরিকল্পনা করেছেন। তো এই বিষয়টা আগামী ভলিউম দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো দর্শক সবকিছু মিলে এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে সোনালী অতীতের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।